আচ্ছা, ন্যাচারাল রিসোর্স থেকে আমরা আজকে বলেছিলাম যে সেখান থেকে কোশ্চেন থাকবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? হাইয়েস্ট পার্সেন্টেজ অফ কার্বন, মানে কার্বনের যে বেস ম্যাক্সিমাম পার্সেন্টেজ কোন ধরনের কয়লাতে আমরা পাই? অ্যান্থ্রাসাইট কয়লাতে আমরা সবচেয়ে বেশি ধরনের, বেশি পরিমাণের যে আমরা এটা পেয়ে থাকি। এক সেকেন্ড। পেনটা কোথায় গেল? পেয়েছি। তাহলে অ্যান্সার কি? আমাদের হচ্ছে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট কয়লাতে আমরা সবচেয়ে ম্যাক্সিমাম যে কার্বনের পরিমাণ সেটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। নেক্সট পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলছে দ্য ফার্স্ট অয়েল ওয়েল ইন ইন্ডিয়া ওয়াজ ডাগ এট। অয়েল ওয়েল মানে যে তৈল খনি, যেটা বলা হয়, সেটা সবচেয়ে প্রথমে কোথায় পাওয়া? সেটা আমাদের ডিগবয়, আসামের যে ডিগবয় রয়েছে সেটা আমাদের সবচেয়ে প্রাচীনতম অয়েল রিফাইনারি, মানে যেখান থেকে আমরা তেল যেগুলো রয়েছে, মানে যে খনিজ তেল বা যেটাকে ক্রুড অয়েল বলি, সেটাকে আমরা উত্তোলন করে থাকি। তাহলে এটা হচ্ছে আসামের ডিগবয়, আসাম। এই জন্য ডিগবয়কে আমরা কি বলে থাকি? ডিগবয়কে আমরা বলে থাকি অয়েল সিটি, নিকনেমের মধ্যে অয়েল সিটি অফ আসাম। এখানে কবে প্রথমবার অয়েল রিফাইনারি বা অয়েল তোলা হয়েছিল বলতে পারবে? কত সালে? 1901। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এনটিপিসির হচ্ছে ডেট কনফার্ম করেছে, ঠিক আছে। তোমাদের এবার কবে ডেট পড়ে এটা এখন জানতে পারবে না, তোমাদের হচ্ছে ডেট কবে পড়বে তোমরা এই 24শে মে, 24 বা 25শে মে এরকম টাইমে তোমরা জানতে পারবে, 10 দিন আগে। ঠিক আছে, 10 দিন আগে জানতে পারবে তোমাদের কবে ডেট, ডেট আর সিটি জানতে পারবে। এবার তারপর এক্সাম সেন্টার কোনটা সেটা 4 দিন আগে। আচ্ছা, হোয়ার ইজ দ্য ফার্স্ট এমআইজি ইঞ্জিন ম্যানুফ্যাকচার? কোথায় হয়ে থাকে? মিগ ইঞ্জিন, যেটা আমাদের বিভিন্ন এয়ারক্রাফটে ব্যবহার করা হয়, MiG-21 যে রকমের এয়ারক্রাফট হয়, এটা আমাদের কোথায় তৈরি হয়? ইঞ্জিনিয়ারিং কোথায় তৈরি হয়? এয়ারক্রাফটের যে মিগ এয়ারক্রাফটের যেগুলো, এগুলো কোথায় তৈরি হয়? পারবে? এটা তৈরি হয় কোরাপুটে। কোরাপুট কোথায় আছে? কোরাপুট নাম শোনোনি? কোরাপুট কোথায় আছে? কোরাপুট আমাদের উড়িষ্যাতে রয়েছে, উড়িষ্যায় অবস্থিত আমাদের কোরাপুট। সেখানে আমাদের যে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার হয়, এই যে আমাদের প্রেজেন্টলি যুদ্ধ চলছে, যুদ্ধতে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার ইউজ হয়, তো সেখানে আমাদের কোরাপুট, যেটা আমাদের ওড়িশাতে অবস্থিত, ওড়িশা, সেখানে আমাদের এগুলো ম্যানুফ্যাকচার তৈরি হয়। এখানে কোরাপুটে যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা, এটা আমাদের হেল্প করেছিল ইউএসএসআর, মানে রাশিয়া। এখন রাশিয়া আর ইউএসএসআর এক ব্যাপার নয়, কারণ যখন ইউএসএসআর ছিল তখন ইন্ডিয়া আমাদের, মানে রাশিয়া আমাদের বন্ধু ছিল। এখন আর রাশিয়া কিন্তু আমাদের বন্ধু নয়, ঠিক আছে, এটা ভুল কথা যে এখন রাশিয়া বন্ধু, ইউএসএসআর আমাদের বন্ধু ছিল, ঠিক আছে। তো এখানে ইউএসএসআর হেল্প করেছিল 1964-এ আমাদের এই ইঞ্জিন ফরমেশন করার জন্য, ঠিক আছে। তো 1964-এ ফাউন্ডেশন হওয়ার পরে প্রথম আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট কোরাপুটে তৈরি হয়েছিল 1976-এ, ঠিক আছে, 1976 সালে। আচ্ছা, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেসেস ইলেকট্রিসিটি জেনারেটেড ফ্রম হাইডাল পাওয়ার, মানে জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ থেকে আমাদের যে ইলেকট্রিসিটি জেনারেট, এটা কোথায় হয়ে থাকে?
মেট্রো। হুম, মেট্টুরে আমাদের ড্যাম আছে না, মেট্টুর ড্যাম আছে। হ্যাঁ, মেট্টুর ড্যাম যেটা রয়েছে সেখান থেকে আমাদের হাইডাল মানে যেটা আমাদের জলবিদ্যুৎ সেটা আমাদের এখানে তৈরি হয়ে থাকে মেট্টুর ড্যাম থেকে। মেট্টুর ড্যাম কোথায় আছে, কোন স্টেট? তামিলনাড়ু। তামিলনাড়ু, ঠিক আছে। এগুলো ডাইরেক্ট আমাদের পড়তে হবে। তামিলনাড়ুতে অবস্থিত মেট্টুর ড্যাম, যেখান থেকে আমাদের ইলেকট্রিসিটি তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, মানে কোনটা কোনটা ঠিক। ন্যাচারাল গ্যাস ফাউন্ড ইন দ্য ধারওয়ার রক ফরমেশন, ধারওয়ার রক থেকে আমাদের হচ্ছে আহ, এ তৈরি হয়, আমাদের যে কি বলে ধরোয়ার শিলা স্যার থেকে বি, মাইকা ইজ ফাউন্ড ইন কোরাল। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে ঠিক রয়েছে আমাদের অপশন বি, মাইকা আমাদের কোডের কোডারমা থেকে পাওয়া যায়, তাই তো। কোডারমা, কোডারমা কোথায় অবস্থিত, কোন রাজ্যে? ঝাড়খণ্ড, তাই তো। কোডারমা কোথায়, ঝাড়খণ্ডে তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাই তো। আর কোডারমাকে, ঝাড়খণ্ডের কোডারমাকে কি বলা হয়, গ্রেট মাইকা বেল্ট, কারণ এখানে ভারতের সবচেয়ে বেশি মাইকা এখান থেকে পাওয়া যায়, তাই তো। এই জন্য এটাকে গ্রেট, ঝাড়খণ্ডের গ্রেট মাইকা বেল্ট বলা হয়। সবচেয়ে বেশি মানে মাইকা বা অভ্র এখান থেকে খনি থেকে পাওয়া যায়, ঠিক আছে। লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়া কোথায় অবস্থিত, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র মাধুপুর। মাধুপুর। কোথায়? ওই তো মধ্যপুর? মাধুপুর। না, অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবাভ, এখানে কোনোটিই নয়। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কামিথু। কামিথু কোথায় আছে, তামিলনাড়ুতে, ঠিক আছে। তামিলনাড়ুর যে কামিথু সেটা হচ্ছে লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট। রাজস্থানে এখন সব থেকে বড়। কোনটা বাবা, কি বলছো বলো? রাজস্থানে একটা রিসেন্ট হয়েছে না সব থেকে বড়। রাজস্থানে একটা হয়েছে না সব থেকে বড়। দাঁড়াও দেখে নিচ্ছি, রিসেন্ট কি হয়েছে, লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট, রিসেন্ট কি কিছু হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ভাটলা যেটা, আচ্ছা আচ্ছা, রাজস্থানে যে হচ্ছে সোলার ভাটলা সোলার প্ল্যান্ট প্ল্যান্ট তো। হ্যাঁ এটা আছে, কিন্তু এটা অপশনের মধ্যে তো নেই। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রাজস্থান যে থর ডেজার্টের উপরে করা আছে ভাটলা সোলার পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ এইটা করো, ভাটলা সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা কাবিথুটা ছিল, তাহলে এরপরে ভাটলাটা করে দাও। রিসেন্টের মধ্যে ভাটলা, যদি ভাটলা অপশনে থাকে, ভাটলা সোলার, এটা আমাদের রাজস্থান, থর ডেজার্টের উপরে করা হয়েছে, থর মরুভূমিতে ভাটলা প্ল্যান্ট, এটা রিসেন্ট, অনেক দিন হয়ে গেছে যদিও। ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোথায় হয়েছিল, প্রথম ভারতের জলবিদ্যুৎ প্রকল্প শিব সমুদ্রম। কোনটা? শিব সমুদ্রম। ভারতের প্রথম জলবিদ্যুৎ অপশন বি, প্রকল্প শিব সমুদ্রম। শিব সমুদ্রম, তাই তো। অপশন বি শিব সমুদ্রম, যে আমাদের এখানে জলপ্রপাতের ওপরে আমাদের বানানো হয়েছিল প্রথম ভারতের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, কোথায়, 1902 সালে, 1902, তাই তো। আচ্ছা, নেক্সট, আচ্ছা, আঙ্কেশ্বরাবর আর নাভাগাঁও দুটো অয়েল ফিল্ড কোথায় অবস্থিত, অঙ্কলেশ্বর আর নবগাঁও অয়েল ফিল্ড যেগুলো অবস্থিত, এটা কোথায় অবস্থিত? গুজরাট। গুজরাটে অবস্থিত, ভেরি গুড। এই দুটো অয়েল ফিল্ড, যেটা তৈল উত্তোলন কেন্দ্র, এগুলো গুজরাটের দুটো তেল ক্ষেত্র, গুজরাটের অয়েল রিফাইনারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের মধ্যে কোনটা কোনটা ঠিক, অপটেন, সেখান থেকে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট হচ্ছে থেকে কোনটা কোনটা অপটেন। হীরাকুদ বাঁধ থেকে এরা হাইডাল পাওয়ার পায়, হীরাকুদ বাঁধ থেকে জলবিদ্যুৎ পায়, ঝরিয়া থেকে এরা হচ্ছে কয়লা পায়, আর বাবা বুদন থেকে এরা লৌহ আকরিক পায়। এর মধ্যে কোনটা কোনটা ঠিক, রাউরকেল্লা কোথায় এক অবস্থিত? আর হ্যাঁ, রাউরকেল্লা
অবস্থিত কোথায়? ছত্তিশগড়। রাউরকেল্লা কোথায় অবস্থিত? 2 আর 3টা হতে পারে। বল। রাউরকেল্লা তো এতে আছে, উড়িষ্যাতে আছে। রাউরকেল্লা আমাদের কোথায় আছে? উড়িষ্যাতে রয়েছে, উড়িষ্যার রাউরকেল্লা, তাই তো? এবার উড়িষ্যার রাউরকেল্লা মানে কাছে হীরাকুদ বাঁধ ওর মধ্যে কাছাকাছির মধ্যে পড়ে, পড়বে না। ঠিক আছে? উড়িষ্যাতে আছে, হীরাকুদও উড়িষ্যাতে আছে, কিন্তু হীরাকুদ বাঁধ হ্যাঁ, থেকে কিন্তু উড়িষ্যাতে। হয় না, ঠিক আছে? এখানে দুটো জিনিস ঠিক, যে ঝরিয়া থেকে এরা কয়লা পায় এবং বাবা বুদান থেকে এরা আয়রন ওর পায়, মানে 2 আর 3 ঠিক। হীরাকুদও তো উড়িষ্যাতেই অবস্থিত নাকি? সম্বলপুরের কাছে তো উড়িষ্যাতেই তো অবস্থিত হীরাকুদ, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ইলেকট্রিসিটি ওখান থেকে পায় না এরা, মানে তোমার হচ্ছে কোল ফিল্ড থেকে তাপ বিদ্যুৎ এখান থেকে কালেক্ট করে, ঠিক আছে? 2 আর 3 ঠিক। আচ্ছা, হুইচ ওয়ান আর সিকোয়েন্স রিফাইনারি আর সাউথ থেকে নর্থ? আচ্ছা, একদম দক্ষিণ থেকে উত্তরের দিকে কে কে আছে? তাহলে একদম দক্ষিণে কে আছে, মানে কেরালা টেরালা? তাহলে একদম দক্ষিণে কে থাকবে? কোচি। কোচি থাকবে। তাহলে বি আর সি এর মধ্যে কোচি আছে। কোচি হবে, কোচি। কোচির হ্যাঁ। পরে কোচি, তারপরে ম্যাঙ্গালোর আছে। ম্যাঙ্গালোর হবে। ম্যাঙ্গালোর অপশন এ হবে। কোচি, ম্যাঙ্গালোর, মুম্বাই আর কোয়ালি, তাই তো? অপশন আমাদের এ হবে উত্তর। ভেরি গুড। কোচি, ব্যাঙ্গালোর, মুম্বাই আর কোয়ালি। আচ্ছা, লার্জেস্ট শেয়ার অফ পাওয়ার জেনারেশন, মানে আমাদের যে ইলেকট্রিসিটি বা তৈরি হয় পাওয়ার, সেখানে কোনটা সব থেকে বেশি ইলেকট্রিসিটি কোথা থেকে তৈরি হয়? তাপ বিদ্যুৎ। থার্মাল পাওয়ার। একদম, তাপ বিদ্যুৎ বা থার্মাল Thermal পাওয়ার power থেকে আমাদের সবচেয়ে বেশি আমরা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। প্রায় কত পার্সেন্ট? 67%, ঠিক আছে? 67% যে বিদ্যুৎ তৈরি হয় সেগুলো তাপ বিদ্যুৎ থেকেই আমরা করে থাকি। অ্যামং সোর্সেস পাওয়ার অফ ইন্ডিয়ার লার্জেস্ট অফ, আচ্ছা, বিদ্যুতের সবচেয়ে বেশি কোথা থেকে আমাদের মানে বিদ্যুৎ উৎপাদন বেশি হয়? কোল মানে কয়লা। কোল বা কয়লা, কয়লা থেকে আমাদের সবচেয়ে বেশি আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি, প্রায় 72%। কয়লা থেকে আমাদের বিদ্যুৎ তৈরি হয়, কয়লা ভিত্তিক। আচ্ছা, সত্যতা, যে প্রথমটা বলেছে সেডিমেন্টারি রক মানে পাললিক শিলা থেকে কয়লা পাওয়া যায়, অপশন এ। বেস্ট কোয়ালিটি হচ্ছে লিগনাইট কয়লা, সর্বোত্তম মানের কয়লা। লার্জেস্ট আর ওল্ডেস্ট কোল্ড ফিল্ড হচ্ছে অফ ইন্ডিয়া, যেটা আমাদের বৃহত্তম প্রাচীনতম কয়লা ক্ষেত্র, ভারতের রুড নামে পরিচিত, দামোদর নদী উপত্যকা। অপশন সি হবে। অপশন সি হবে। 1, 3, 4 ঠিক আছে। তাহলে কয়লা আমাদের পাওয়া যায় পাললিক শিলা থেকে, কয়লা পাওয়া যায়, এক ঠিক আছে। 2 আমাদের কখনোই না অ্যান্থ্রাসাইট সব থেকে ভালো, তাই তো? 3 নাম্বার, এটাকে আমরা ভারতের রুড অঞ্চল বলি, আর দামোদর উপত্যকা ভারতের রুড উপত্যকা নামে পরিচিত। তাহলে 1, 3 আর 4, মানে অপশন সি। ভেরি গুড। আচ্ছা, ইন হুইচ স্টেট দ্য কয়না হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, কয়না পাওয়ার প্ল্যান্ট জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে কোয়েনা জলবিদ্যুৎ প্রকল্প গঠিত, যেটা আমাদের কোয়েনা রিভারের উপর অবস্থিত। এটা আমাদের মহারাষ্ট্রের সাতারা ডিস্ট্রিক্টে, সাতারা ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে কয়না রিভার, কয়না রিভারের উপর গঠিত, সেই জন্য এর নাম কয়না জলবিদ্যুৎ প্রকল্প। সালাল হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট কোথায় রয়েছে? সালাল জম্মু কাশ্মীর, ঠিক আছে? আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, কোন নদীর উপর অবস্থিত? চেনাব নদী। ভেরি গুড। সালাল জলবিদ্যুৎ প্রকল্প জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর অবস্থিত, চেনাব রিভার। আচ্ছা, পান্না is an important place of Madhya Pradesh famous for? পান্না থেকে আমাদের ডায়মন্ড মাইন্স, হীরার খনি, তাই তো? পান্না আমাদের ন্যাশনাল পার্কও রয়েছে, ঠিক আছে পান্না, তো এখানে আমাদের হীরার খনি। তালচের, তালচের না, তালচের হচ্ছে তোমার কোল ইন্ডাস্ট্রি তো। হ্যাঁ,
তালচেরে হেভি ওয়াটার water প্ল্যান্ট plant। রয়েছে। দেখো, অ্যাটমিক রিঅ্যাক্টর মনে হতে পারে, কারণ অ্যাটমিক রিঅ্যাক্টর মানে এই যে হাইড্রো ওয়াটার প্ল্যান্ট, এটা কি হয়, এটাই অ্যাটমিক রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে কাজ করে। এটা জানি তো, শুনেছি তো, মডারেটর হিসেবে কাজ করে অ্যাটমিক রিঅ্যাক্টরে। ভারী জল ব্যবহার করা হয় তো হ্যাঁ ঠান্ডা করার জন্য, নিউক্লিয়ার রিঅ্যাক্টর তো গরম থাকে। হ্যাঁ, ভারী জলের গ্রাফাইট ব্যবহার করা হয়। তো মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। তো ভারত সরকার এখানে কি করেছে, এখানে পারমাণবিক চুল্লি উৎপাদনের জন্যই এখানে হেভি ওয়াটার প্ল্যান্ট তৈরি করা হয়েছে তালচের। তালচের কোথায় অবস্থিত? ওড়িশা, তাই তো, উড়িষ্যার তালচের, হ্যাঁ উড়িষ্যা। উড়িষ্যায় তালচেরে পারমাণবিক চুল্লিতে মডারেটর, এবং যাকে আমরা বলি কুলিং এর জন্য, মডারেটরের কুলিং, ঠান্ডা করার জন্য ইউজ করা হয়। আর বলছিলাম তালচের, আমি পড়ছিলাম তালচেরটা কয়লার একটা কেন্দ্র হিসেবে দেখতেছি। হ্যাঁ, কিন্তু এখানে অপশনের মধ্যে কোথাও কয়লা কি আছে? না, নেই। তাহলে আচ্ছা, ওয়েস্ট থেকে ইস্ট, পশ্চিম থেকে পূর্বের দিকে সাজাতে বলেছে। একদম পশ্চিমে কি রয়েছে? এই কোয়ালি কোয়ালি ফার্স্ট। কোয়ালি স্যার 1 2 3 4ই হলো। না, কোয়ালির পরে মথুরা, পুরার পর তাহলে এইটা তারপরে আমাদের রয়েছে হলদিয়া, আর যেটা হচ্ছে বনেগাঁওটা রয়েছে, ওটা একদম ডান দিকে রয়েছে, তাই তো? তাহলে কোনটা হচ্ছে এক 4 2 3? 1 3 2 4 2 হ্যাঁ, 1 3 4 2, হ্যাঁ 1 3 4 2, হ্যাঁ ঠিক আছে, 1 3 4 2, অপশন বি। 1 3 4 2। ঠিক আছে। আচ্ছা, এইটা স্যার কোথায় আছে ওইটা? কোনটা হবে? দুয়েরটা এটা হচ্ছে, দাঁড়াও বলছি, কোনটা যেন, না বনগাঁ নয়, এটা হচ্ছে আসামে রয়েছে, এটা আমাদের আসাম। আর মথুরা কোথায় আছে? মথুরা তো আমাদের উত্তরপ্রদেশ, তাই তো? ইউপি। মথুরা আমাদের ইউপিতে পড়ছে, ইউপিতে পড়ছে। আর হলদিয়া তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ছে। আর কোয়ালি কোথায় আছে? মহারাষ্ট্রে। কোয়ালি আমাদের হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র না গুজরাট? কোয়ালি গুজরাটে আছে। ও আচ্ছা, গুজরাট। তাহলে গুজরাট একদম লেফট, তারপরে আমাদের ইউপি, তাই তো, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে আমাদের আসাম। নেক্সট, হ্যাঁ, which of the most powerful raw material for generation of বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল? অবশ্যই কয়লা, অবশ্যই কয়লা, আর কি হবে? কয়লা ছাড়া আর কি হবে? কয়লা হবে। আচ্ছা, where is নাফতা ঝাকরি পাওয়ার প্ল্যান্ট? হিমাচল প্রদেশ। নাফতা ঝাকরি যেটা আমাদের রয়েছে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে অবস্থিত নাফতা ঝাকরি পাওয়ার প্ল্যান্ট। এটা আমাদের 2004 সালে তৈরি হয়েছিল, 2004। কোন নদীর ওপরে? কোন রিভার? এটা ইম্পর্টেন্ট, মানে কোশ্চেন এগুলো ইম্পর্টেন্ট, রিভারটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোন রিভার উপরে নাফতা ঝাকরি? নেতা চাকরি ইয়ের উপরে নয়, শতদ্রু, বিয়াস, তাই না? সতলেজ, ও শতদ্রু, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। সতলেজ রিভারের উপরে হিমাচল প্রদেশে, নাগাল আর ইয়ে ওইদিকে। হ্যাঁ হিমাচল প্রদেশে সতলেজ রিভারের উপরে। আচ্ছা, ইডুকি, এটা সহজ, ইডুকি তো প্রায়ই পড়ে।
পেরিয়ার কেরালা পেরিয়ার পেরিয়ার রিভারের ওপরে একদম। কেরালা ইডুকি, পেরিয়ার। হ্যাঁ, ইডুকি রিভার আমাদের হচ্ছে পেরিয়ার নদীর ওপরে অবস্থিত, যেটা আমাদের কেরালাতে অবস্থিত। কেরালা, ইডুকি। আচ্ছা, মহাত্মা গান্ধী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। সরাবতী সরাবতী গুজরাটের। সরাবতী নদীর ওপরে, ভেরি গুড। গুজরাটের সরাবতী নদীর ওপরে অবস্থিত। আর এই সরাবতী নদী থেকে কোন জলপ্রপাত হয়েছে মনে আছে? যোগ ফলস, ঠিক আছে। যোগ যে সরাবতী থেকে জলপ্রপাত, যোগ যোগ যে জলপ্রপাত সেটা যোগ আমাদের জলপ্রপাত। তৈরি হয়েছে সরাবতী নদীর ওপরে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া মেনলি এক্সপোর্ট আয়রন ওর কোন দেশকে? ভারত জেনারেলি আয়রন ওর এক্সপোর্ট করে। বিশাখাপত্তনম পোর্ট দিয়ে প্রচুর এক্সপোর্ট হয় সেই দেশ, ইন্দোনেশিয়া সেটা হচ্ছে জাপান। বিশাখাপত্তনম পোর্ট থেকে প্রচুর আয়রন ওর আমরা এক্সপোর্ট করে থাকি জাপানে, ঠিক আছে। ইন্ডিয়া বিন এক্সপোর্টিং আয়রন জাপান একদম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। ভারত হচ্ছে জাপানকে, অন্যান্য দেশকেও পাঠায় কিন্তু সবচেয়ে বেশি জাপানকে পাঠায়, সেটা হচ্ছে ভাইজ্যাক পোর্ট থেকে। ভাইজ্যাক, বিশাখাপত্তনম যে ভাইজ্যাক রয়েছে, ভাইজ্যাক পোর্ট থেকে যায়। আচ্ছা, রোসা পাওয়ার প্ল্যান্ট কোথায় রয়েছে? রোসা থার্মাল প্ল্যান্ট মধ্যপ্রদেশ এটা আমাদের উত্তরপ্রদেশে রয়েছে। হ্যাঁ, উত্তরপ্রদেশের শাহজাহানপুর একটা ডিস্ট্রিক্ট রয়েছে, শাহজাহান। কোন নদী এটা? কোনটা বাবা? এটা কোন নদী? পাওয়ার প্ল্যান্ট কি আর নদী লাগে গো? হাইড্রো ইলেকট্রিক হলে নদী লাগে, কয়লা কোল বেসড হলে কি আর নদী লাগবে গো? হ্যাঁ সত্যি বলছি। বোঝা গেছে? কোল যদি হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট হয় সেক্ষেত্রে একটা নদী লাগবে, ফলস লাগবে, জলপ্রপাত লাগবে। এখানে তো কোনো নদী বা জলপ্রপাত বা ফলস লাগবে না। এটা আমাদের উত্তরপ্রদেশের শাহজাহানপুর, শাহজাহানপুর। ওকে, দ্য কনস্ট্রাকশন অফ তেহরি ড্যাম। এক সেকেন্ড, ঠিক আছে। তেহরি ড্যাম কোন নদীর উপরে? ভাগীরথী উত্তরাখণ্ড। ভাগীরথী নদীর উপরে অবস্থিত আমাদের তেহরি ড্যাম, তাই তো। তেহরি ড্যাম আমাদের ভাগীরথী নদীর উপরে অবস্থিত। কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে রয়েছে আমাদের ভাগীরথী নদীর উপরে লেক লোকটাক। তো সহজ, মণিপুর মণিপুর লোকটাক নদীর উপরে আমাদের ন্যাশনাল পার্কটা কি ভাসমান? কেবল লঞ্চল ন্যাশনাল পার্ক। কেইবুল লামজাও। কেইবুল লামজো, হ্যাঁ, যেটা আমাদের লোকটাক হ্রদের উপরে অবস্থিত, ঠিক আছে, একমাত্র। Which of the following wrong combination of NHPC ন্যাশনাল হাইড্রো পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট যেটা রয়েছে? লোকটাক সিকিম। লোকটাক সিকিম, এটা ভুল রয়েছে, কারণ লোকটাক আমরা জানলাম মণিপুর, আর এটা আমাদের ভুল রয়েছে। লোকটাক আমাদের মণিপুরের ওপর অবস্থিত, এক্ষুনি আমরা করলাম। আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি। এই যে লোকটাক হ্রদটা আছে, এটা কোন রিভার থেকে এখানে জল আসে? কোন রিভার থেকে লোকটাকের জল পায়? পারবে? লিখে রাখবে, সেটা হচ্ছে খুগা, KHUGA, খুগা রিভার। আর
ইম্ফল রিভার, এই দুটো রিভার থেকে লোকটাক যে আমাদের এটা রয়েছে, লোকটাক যে হ্রদটা রয়েছে, সেখানে এই হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট যদি তৈরি করতে হয়, তাহলে শুধু একটা হ্রদের জল হলে তো হবে না, একটা ওয়াটার ফ্লো থাকতে হবে, তাই তো? সেটা হচ্ছে এই রিভার থেকে তৈরি হয়, মনে থাকবে, খুগা আর ইম্ফল রিভার। আচ্ছা, কেরালার বিচ স্যান্ডস মেনি পার্টস, মানে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বলছে কেরালার যে বিচ রয়েছে সেখানে কোন কোন পদার্থগুলো পাওয়া যায়? ইলমেনাইট, জিরকন, সিলিমনাইট, টাংস্টেন। কি কি পাওয়া যায় এখান থেকে? পাওয়া যায়, পারবে না? ইলেভেনাইট পাওয়া যায়, জিরকন পাওয়া যায়, আর তোমার হচ্ছে সিলিমেনাইট পাওয়া যায়, 1, 2 আর 3। ঠিক আছে, টাংস্টেন পাওয়া যায় না। আচ্ছা, মোস্ট রিচ কোল ডিপোজিট, সহজ, দামোদর ভ্যালি। দামোদর ভ্যালি। ভারতের রুড় অঞ্চল এই কারণেই বলা হয় দামোদর ভ্যালিতে, যেটা আমাদের ছোট নাগপুর প্ল্যাটুতে অবস্থিত, ভারতের রুড় অঞ্চল নামে পরিচিত, কোনো অসুবিধা নেই। থার্মার বোকারো, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। বোকারো আমাদের হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত, যেখানে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ধানবাদ থেকে ট্যাঙ্কস, কোথায় ট্যাঙ্ক তৈরি হয়? যুদ্ধের যে ট্যাঙ্ক কোথায় তৈরি হয়? যুদ্ধের ট্যাঙ্ক। আচ্ছা, আমি রাজ্য বলবো, কোম্পানির নাম বলবো, জায়গা তোমাদের বলতে হবে। তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু। কারখানার নাম হচ্ছে HVF, হেভি ভেহিকেল ফ্যাক্টরি, ঠিক আছে, কোম্পানি। 1961-এ এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এবার বলো জায়গাটা কোনটা? আরে এবার তো পারা যাবে। কি হচ্ছে? পেরাম্বুর। রামপুর হবে। না, পেরাম্বুর নয়, অ্যান্সার হবে আভাডি। আভাদি, ঠিক আছে, আভাদি যেটা রয়েছে এটা আমাদের চেন্নাইয়ের কাছে রয়েছে, চেন্নাইয়ের কাছে, চেন্নাই আভাদি। আচ্ছা, চেন্নাইয়ের আভাদি, ঠিক আছে। 1961-এ হেভি ভেহিকেল ফ্যাক্টরি, যেটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করেছিল 1961-এ, HVF, সেখানে এটা তৈরি হয়, যুদ্ধের ট্যাঙ্ক। নট কারেক্ট, কোনটা কোনটা ভুল রয়েছে? ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাইট্রোজেন সারের উৎপাদনকারী দেশ, ভারতের বিশ্বের নবম ইস্পাত উৎপাদনকারী দেশ, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেশম উৎপাদনকারী দেশ, আর কয়লা উৎপাদনে ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। কোনগুলো ভুল? ভুল ভুল ভুল। সেকেন্ড ডিটা ভুল হবে, কয়লা উৎপাদন তো সেকেন্ড স্থানে রয়েছে। আচ্ছা, এখন হচ্ছে কয়লা উৎপাদনে, হ্যাঁ অবশ্যই এটা ভুল। কয়লা উৎপাদনে ভারত কোথায় রয়েছে? সেকেন্ড, ভেরি গুড। এটা আমাদের থার্ড নয়, এটা হচ্ছে সেকেন্ড। ফার্স্ট কে রয়েছে? সেকেন্ডে রয়েছে তো। ফার্স্ট কে? ফার্স্ট কোন দেশ? চীন রয়েছে, চীন। একদম, আমাদের প্রিয় বন্ধু চীন, তাই তো? দেখে নিয়েছো তো? বন্ধু। ওই তো দেখে নিয়েছো তো, আমাদের হচ্ছে পুতিন আর হচ্ছে আমাদের ওই শি জিনপিং বৈঠক করে কি বলেছে, আমরা এমন দেশ খুঁজছি যেখানে অর্থনীতি স্টেবল থাকবে, সেটাকে ভাববো। মানে প্রপারলি প্রত্যেক দেশ চাইছে, আমেরিকা মানে আমাদের কি বলে ওই চীন, রাশিয়া সবাই চাইছে যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ করুক, আর ইন্ডিয়া পাকিস্তান যদি যুদ্ধ করে তাদের সুবিধা, অর্থনীতি তারা স্ট্রং করতে পারবে। আজকে যদি ইন্ডিয়া যুদ্ধ করতে যায়, ইন্ডিয়ান ইকোনমি শেষ হয়ে যাবে, কারণ আমেরিকার পরে
ইনভেস্টাররা ইন্ডিয়ায় যদি যুদ্ধ হয় কেউ কি বাইরে থেকে ইনভেস্ট করতে আসবে? কারণ এই সময়ে একটা ইনভেস্টমেন্টের বড় সুযোগ রয়েছে, কারণ চায়না আর আমেরিকার মধ্যে লড়াই চলছে। চায়না থেকে সব সরিয়ে নিয়ে ইন্ডিয়া, এবার যদি লড়াই লাগে তাহলে ইন্ডিয়া থেকে সবাই ঘুরে চলে যাবে। ঠিক আছে, এইটাই তো প্ল্যান না? তো মোদিজি, কেউ যদি বলে যে মোদিজি ভয় পেয়ে যুদ্ধ ছেড়ে দিয়েছে, কথাটা ভুল কথা। কথাটা উই শুড ফোকাস অন আওয়ার ইকোনমি। স্যার যুদ্ধটা কি হয়ে যাবে নাকি, না শেষ হবে না? দেখো, ইন্ডিয়া একটা জিনিস, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেন এটা এখনো পর্যন্ত। দেখো একটা জিনিস, দেখো আমরা তো প্রথম কথা আমাদের কাছে তো লিমিটেড ইনফরমেশন। আমরা কি যুদ্ধের প্রকৃত ইনফরমেশন আমাদের কাছে দেবে? দেবে না। তবে একটা জিনিস যেটা আমরা বুঝতে পারি বা কিছু জিনিস তো বোঝা যায়, ইন্ডিয়া পাকিস্তানের যে ক্ষতিটা করেছে, এরপর আর পাকিস্তান যে কিছু যুদ্ধ করবে বা রিটেলিয়েশন করবে, সেটা করার মতো তাদের আর ক্ষমতা নেই। কারণ তাদের যে সমস্ত পোর্টগুলো রয়েছে, মানে যেখান থেকে এরোপ্লেন উঠবে, সেগুলো ইন্ডিয়া উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো সেই কারণে, আর তারপরে যেসব জঙ্গিরা মেরেছিল, তাদের তিনজনের মধ্যে দুজনকে ধরে নিয়েছে, দুজনকে মেরে দিয়েছে, এটা জানো তো? ওই যে তিনজন, এটা জানো না? জানো না? হ্যাঁ হ্যাঁ জানি। তা তিনজনের জানি মধ্যে আমি, আর যে দুজনকে জঙ্গির অলরেডি হেড ছিল মেরে তাদের দিয়েছে। পরিবারের 10 জনকে মেরে দিয়েছে। হ্যাঁ, তো সেদিক থেকে কিছুটা ভারত হচ্ছে মানে সফল, যাকে বলে অপারেশন সিন্দুর, সেদিক থেকে অনেকটাই সফল। হুম, তো যাই হোক, তো যেটা করার করে দিয়েছে, তারা যতটা ক্ষতি করেছে ইন্ডিয়া তার 10 গুণ রিটার্ন দিয়েছে। এরপরে আবার যে ট্রিটি হয়েছে, যে সিজ ফায়ারের শর্তই ছিল যে ইন্দাস ট্রিটি, যেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি, সেটা হোল্ডে থাকবে। মানে পাকিস্তানকে জল ইন্ডিয়া দেবে না, সোজা কথা। এরকম নয় যে আগের সিচুয়েশনে চলে গেছে। ফলে পাকিস্তান যাই চেষ্টা করুক, ইন্ডিয়া বলতে সত্যিই জিতে গেছে। এবং সরাসরি যদি বলে, এবার বেলুচিস্তানকে সরাসরি সাপোর্ট করতে পারছে না, কারণ অনেক সমস্যা আছে। সমস্যার মধ্যে প্রথম সমস্যা, সেই সময় বাংলাদেশ থেকে প্রচুর রিফিউজি ইন্ডিয়াতে এসেছিল, বাংলাদেশিরা চাইছিল ইন্ডিয়া এই করুক। আর এখানে কিন্তু বেলুচিস্তানের লোকেরা ইন্ডিয়ার কাছে, মানে ইন্ডিয়াতে কেউ আসছে না। আর ইন্ডিয়া সরাসরি বাংলাদেশে সেনা পাঠাতে পারছিল, কারণ বর্ডারে শেয়ার করছিল। আর এখানে বেলুচিস্তানে পাঠাতে গেলে সিন্ধের উপর দিয়ে যেতে হবে। এত সহজ নয় জিনিসটা। যে যতই চিৎকার করুক, ইন্দিরা গান্ধী আর সেই সময় বাংলাদেশ করে দিয়েছিল, সেসব বোকার মতো কথা বলে লাভ নেই। ইন্ডিয়ার কাছে সেই সময় ইউএসএসআর এর হেল্প ছিল। এখন ইন্ডিয়ার কাছে কারো হেল্প নেই, শুধু ইসরায়েলের আছে। ইসরায়েল ছাড়া, আর ইসরায়েল নিজেই তার প্যালেস্টাইনের কনফ্লিক্টে পড়ে আছে, সে আর কত হেল্প করবে, তাই না? তো সেসব দেখতে গেলে এত সহজ নয় যুদ্ধ করা। আচ্ছা, 33। আচ্ছা, তারাপুরে যে সবচেয়ে ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারাপুরে কোথায় অবস্থিত? মানে কোন দুটো রাজ্যের সীমানায় অবস্থিত? মহারাষ্ট্র আর গুজরাট তো মনে হয়। মহারাষ্ট্র আর গুজরাট। ঠিক আছে, মহারাষ্ট্র আর গুজরাটের মধ্যে যে অবস্থিত আমাদের তারাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, ভুল বের করো। ভদ্রাবতী কয়লা খনির কাছাকাছি নয়। প্রথম আধুনিক ইস্পাত কারখানা বার্নপুর। বোকারো আর স্টিল প্ল্যান্টের জার্মান সহযোগিতায় তৈরি হয়েছিল। দুর্গাপুর ব্রিটিশদের সহযোগিতায় তৈরি হয়েছিল। কোনটা ভুল বের করতে বলছি। দুইটা ভুল। দুইটা ভুল কেন? কি ভুল আছে দুয়ে? ফার্স্ট মডার্ন স্টিল প্ল্যান্ট ওটা জামপুর হওয়া দরকার, হওয়া দরকার তো, যে ইয়ে আছে টাটা স্টিল প্ল্যান্ট যেটা ছিল। প্রথম যে মডার্ন স্টিল প্ল্যান্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হয়েছিল, তাই তো? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ছিল। কোথায় হয়েছিল? কোথায় ছিল? ও কুলটি। আচ্ছা আচ্ছা। কুলটিতে হয়েছিল, মনে নেই? কুলটি বার্নপুরে, ও আচ্ছা। মনে নেই? কুলটি বার্নপুরে আচ্ছা যে ভারতের বার্নপুর থেকে প্রথম। হুম, না, এটা মনে ছিল না। 1870-এ, 1870-তে ভারতের স্যার প্রথম। বলছি, হুম, বলো বলো। আর বলছি আরেকটা স্টিল প্ল্যান্ট ছিল ওই আম, যেটা ছিল ওই কি বেশ নাম, আহ, কি টাটার সঙ্গে যুক্ত আছে নাম, জামশেদপুর টাটা। হ্যাঁ, ওটা তো আমাদের হচ্ছে এর সময় তৈরি হয়েছিল, তোমার হচ্ছে প্রথম পঞ্চবার্ষিক, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল, 1956। So এটা তো অনেক অনেক পুরানো তো ওটা। হ্যাঁ, আরে 1870 পুরানো না 1956 পুরনো? কোনটা পুরনো? আমি এতদিন জানতাম মানে ওইটাই পুরানো, সব থেকে এর থেকে পুরানো আছে জানতাম না আসলে, ওইটা তাহলে আমাদের দু ইনফরমেশন ছিল না নাম্বারটা আমার কাছে। ভুল আছে। ঠিক আছে,
আর হচ্ছে দুর্গাপুর যে পাওয়ার প্ল্যান্টটা ছিল, স্টিল প্ল্যান্ট, এটা কাদের সহযোগিতায় তৈরি হয়েছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট? দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা ব্রিটিশদের সহযোগিতা। দুর্গাপুর, হ্যাঁ ব্রিটিশদের সহযোগিতা দুর্গাপুরটা। এটা আমাদের তৈরি হয়েছিল ব্রিটিশদের সহযোগিতা হয়েছে, হ্যাঁ ব্রিটিশদের কোলাবোরেশনে। এটা তো আমাদের ঠিক আছে। তাহলে ভুল তো অনলি 2 হচ্ছে, 2 নম্বরটা ভুল হচ্ছে। বোকারো ভিলাই তো ঠিক আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটিশ কোলাবোরেশন, অনলি 2 হচ্ছে তাই না? 2টা তো ভুল হচ্ছে, বাকিগুলো তো উম, এটা তো আমাদের শুধু ভুল আছে, আর তো কিছু পাচ্ছি না। বোকারো ভিলাই তো জার্মান হেল্পে ছিল, এটা তো ঠিক আছে। 3 তো আমাদের ঠিক আছে। তাহলে একেরটা, ভদ্রাবতীর কাছে তো কোনো কোল ডিপোজিট নেই। ভদ্রাবতী কোল ডিপোজিট তো কিছু নেই ভদ্রাবতীর কাছে। ঝাড়খণ্ড করেছিল না ওই সোভিয়েত ইউনিয়ন না? কোনটা আবার? ওই 2 নম্বরটা বোকারো আর ভিলাইটা। বোকারো অ্যান্ড স্যার ওই দুটোই জার্মানির কোলাবোরেশন হয়েছিল। শ্রীলঙ্কা। বোকারো মানে ও একটা হো রাশিয়ার হো, সহযোগিতায় তো না একটা না 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 না, ঠিকই বলেছো। আচ্ছা, বোকারো আর ভিলাই দুটাই হচ্ছে আমাদের জার্মান কোলাবোরেশন, এটা হচ্ছে ইউএসএসআর এর হেল্পে হয়েছিল। রাশিয়া, ইউএসএসআর। 2-3 ভুল রাশিয়া। আছে। ও হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে ঠিক আছে। 2-3 ঠিক আছে তো। 2 আর 3, এই তো ঠিক আছে। 2 আর 3 ভুল আছে। হুম, একদম একদম। 2 আর 3 আমাদের ভুল আছে। ওকে, আচ্ছা। বেস্ট কোয়ালিটি অফ কোল, এটা তো কঠিন কোশ্চেন সবচেয়ে, তাই না? অ্যান্থ্রাসাইট। সবচেয়ে কঠিন কোশ্চেন আমাদের সেটা হচ্ছে আমাদের অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে যে বেস্ট কোয়ালিটির। 35, অ্যাপ্রক্স 90% এতে কয়লা থাকে। আনট্রেডিশনাল সোর্স অফ এনার্জি, মানে অচিরাচরিত শক্তি আর কি। কোল। অচিরাচরিত শক্তি কোল হয়? বায়োগ্যাস। বায়োগ্যাস না, অচিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তি কি হয়? বায়োগ্যাস থেকে হয় না। চিরাচরিতর মধ্যে কয়লা, তারপর হচ্ছে পেট্রোলিয়াম, ফসিল ফুয়েল, এগুলো সব কয়লা হয় না। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে হুম, পারছি। বললাম তো। আচ্ছা, বায়োগ্যাস, তারপরে থার্মাল, হাইড্রো ইলেকট্রিক, সোলার, এগুলো সব আনট্রেডিশনালের মধ্যে পড়ে। ইউমিয়াম, আচ্ছা, ইউমিয়াম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা হচ্ছে ড্যাম লোকেটেড, আচ্ছা, কোন কার কাছাকাছি অবস্থা উমিয়াম প্রকল্প? কোথায় রয়েছে? কাছাকাছির মধ্যে কোথায় রয়েছে? কোন রাজ্য? এটা বলাটা চাপ, সবই মেঘালয়ের রাজ্য, তাই না? গুয়াহাটি আসাম, ইম্ফল কোহিমা শিলং, এটা অ্যাকচুয়ালি শিলংয়ের কাছাকাছি, এটা বলাটা চাপের ব্যাপার। হুইস, পালিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা না পারলেও চাপ নেই। আচ্ছা, হুম, পেনিসিলিয়াম উৎপাদনের জন্য কোন শহরে তৈরি হয়? এর জন্য আমাদের কোম্পানি আছে, হল হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড। অ্যারোডোটিক নয়, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক লিমিটেড। কোথায় অবস্থিত?
পেনিসিলিয়াম উৎপাদনের জন্য এই হল তৈরি করেছেন। এটা অবস্থিত আমাদের পিম্পারি। পিম্পারি কোথায়, কোন রাজ্যে? এটা আমাদের মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পুনে। ওকে, এখানে পিম্পারি পেনিসিলিয়াম উৎপাদনের জন্য ফেমাস। এটা তো সবাই পারবো। মুম্বাই হাই, উঁচু জায়গা নাকি? পেট্রোলিয়াম। হ্যাঁ, পেট্রোলিয়াম। মুম্বাই হাই মানে মুম্বাইয়ের উঁচু জায়গা নয়, পেট্রোলিয়াম উৎপাদনের কেন্দ্র। ঠিক আছে, এখানে পেট্রোলিয়াম উৎপাদন করা হয়। আচ্ছা, কার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নেই? তারাপুরে তো আছেই। হ্যাঁ, নারোরাতেও আছে, ইউপিতে। নাওড়াতেও আছে। আর সিনচালটা সেইটা হবে মানে সেইটা হবে। শিলচর, ভেরি গুড। শিলচর, শিলচরে কোনো পারমাণবিক প্রকল্প নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে থার্মাল প্ল্যান্ট, তাই তো? তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এটা থার্মাল প্ল্যান্ট। আচ্ছা, গোন্ডোয়ানা কোল ইজ laminated bituminous coal। আচ্ছা আচ্ছা, আমাদের যে কয়লার গোন্ডোয়ানা কয়লা রয়েছে, ঠিক আছে, যেটা একটা ল্যামিনেটেড মানে স্তরিত বিটুমিনাস কয়লা। গোন্ডোয়ানা কোল কমপ্লিটলি ফ্রি ফ্রম ময়েশ্চার, মানে আর্দ্রতা, সালফার এবং ফসফরাস মুক্ত হয়। এই দুটোর মধ্যে কোনটা ঠিক? কেটটা ঠিক। স্যার প্রথমটার মানেটা কি? কোনটা বলো? প্রথমটার মানেটা কি? প্রথমটা মানে হচ্ছে গন্ডোয়ানা কয়লা ল্যামিনেটেড মানে স্তরিত, স্তর স্তর আছে, স্তরিত বিটুমিনাস কয়লা। আচ্ছা, স্তরিত বিটুমিনাস কয়লা হচ্ছে গন্ডোয়ানা কয়লা। স্তরিত বিটুমিনাস কয়লা। এটা কি ঠিক? হ্যাঁ, এটা একেরটাই ঠিক, দুয়েরটা একেবারে ভুল হবে। দুই একটা দুয়েরটা ভুল। ভুল হবে, কারণ এর মধ্যে হুম। মানে এটা হচ্ছে অবশ্যই আছে, এর মধ্যে ফসফরাস মানে সালফার, ঠিক আছে, আর্দ্রতা সবই এর মধ্যে যুক্ত রয়েছে। ফ্রি নয়, কখনোই এরা ফ্রি নয়। তাহলে ওয়ান অনলি ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট, দ্য টোটাল নাম্বার অফ রিফাইনারি ওয়ার্কিং ইন আসাম। কতগুলো শোধনাগার আছে? বলাটা চাপের ব্যাপার। বেশি হবে, হয়তো 4 হবে মনে হচ্ছে। 4টে আছে, ঠিক আছে, ওখানে অপশনের মধ্যে 4টেই আছে। 4টে হচ্ছে কোথায় কোথায় আছে, এখন আর বাড়িয়েছে কিনা তাহলে দেখতে হবে। এটা আমাদের ডিগবয়, মাঝে মাঝে কি হ্যাঁ 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 হ্যাঁ, এর মধ্যে আমাদের প্রথম আমাদের ডিগবয়তে আছে, সবচেয়ে প্রাচীন ডিগবয়তে আছে, যেটা আমাদের 1901 ডিগবয়তে রয়েছে আসামে। তারপর হচ্ছে নুনমাতিতে রয়েছে, নুনমাতি, এটা 1962-তে হয়েছে। তারপরে আমাদের হচ্ছে ধলিগাঁওতে রয়েছে, ধলিগাঁওতে রয়েছে, এটা হচ্ছে এটাও 1962-তে হয়েছিল। আর হচ্ছে তোমার হচ্ছে নুমালিগড়, নুমালিগড়, এটা হচ্ছে 1991, 99, সরি 1999, 1999। 4টে অয়েল রিফাইনারি। এরপর হয়েছে কিনা দেখতে হবে, দেখে নিচ্ছি একবার। যদি এরপরে এক্সট্রা হয় তাহলে টোটাল নাম্বার অফ অয়েল রিফাইনারি ইন সাম, 4টেই আছে। ডিগবয়, তারপরে এই যে বঙ্গার কাছে, যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম, বঙ্গাইগাঁওয়ের কাছে ধালিগাঁও রয়েছে। তারপর হচ্ছে তোমার এই যে ভেতরে যেতে কে বলছে, বাইরেই থাক। আর তোমার হচ্ছে এই যে নুমলিগড়ের কাছে রয়েছে নুমালিগড়, আর নুনমাথিটা। 4টে আছে, এই 4টেই আছে, বাড়েনি আর। চাপ নেই।
আচ্ছা, আয়রন ওর সম্পর্কে কোনটা কোনটা ঠিক? লৌহ আকরিক গলানোর জন্য চুনা পাথর আর কয়লা দরকার। আয়রন ওর, লাইমস্টোন আর কোল মানে চুনা পাথর আর কয়লা দরকার আয়রন ওর মানে লৌহ আকরিককে গলানোর জন্য। বিশ্বের 20%-এর বেশি লৌহ আকরিক ভারতে আছে। উড়িষ্যা আর ঝাড়খণ্ড লৌহ আকরিক উৎপাদনের শীর্ষে আছে। আর হচ্ছে ভারতীয় লৌহ ইস্পাতের বৃহত্তম ক্রেতা হচ্ছে ইরান, সবচেয়ে বেশি কিনে থাকে ইরান। কোনটা কোনটা ঠিক? 2 আর 3 তো ঠিক হবে, 4টা হবে কি জানি না, 4টা কি ভুলে যাবো। 2 আর 3 ঠিক। 2 আর 3 আমাদের কোন অপশন আছে? 2 আর 3 মানে বি আছে। আচ্ছা, বিও হতে পারে, এও হতে পারে। যদি 1 2 3 হয় তাহলে এ হবে, আর যদি 2 3 হয় তাহলে বি হবে। কারণ 4 নাম্বারটা ভুল, ইরান নয়, আমাদের সবচেয়ে বেশি কেনে জাপান। ঠিক আছে, জাপান আমাদের লার্জেস্ট বায়ার ইন্ডিয়ান ওট, সবচেয়ে বেশি আমাদের জাপান কিনে থাকে। তো এটা ভুল আছে। কি মনে হচ্ছে প্রথমেরটা ঠিক আছে? প্রথমেরটাও ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1 3 and 4। আচ্ছা, এটা তো খুব কঠিন প্রশ্ন, তাই না? পারবে না তো? আসাম। আসাম। এটা খুব কঠিন প্রশ্ন, সবচেয়ে বেশি চা উৎপাদন কোথায় হয়? তা আমরা পারবো না। আচ্ছা, গুজরাট লার্জেস্ট প্রডিউসার অফ সল্ট। কেন গুজরাটে সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কেন? কারণ ওখানকার লোক লবণ খেতে পছন্দ করে, নাকি? মানে বলবো অপশনগুলো? না না, কোস্টাল এরিয়া তো তাই জন্য। ওয়াটার। মানে অপশনগুলোর মানে বুঝতে পেরেছো না? মানে বলবো? মানে মনে বলে দিন। আচ্ছা, অপশন এ বলেছে এটা এক্সটেন্সিভ ড্রাই কোস্ট মানে বিস্তৃত শুষ্ক উপকূল রয়েছে। অপশন বি বলছে উপকূলের জলরাশি খুব লবণাক্ত, ভেরি স্যালাইন, লবণাক্ত কোস্টাল ওয়াটার। এর হচ্ছে এক্সটেন্সিভ স্যালো মানে বিস্তৃত যেটা খুব অগভীর বিস্তৃত, মানে সোয়ালো মানে হচ্ছে অগভীর, এক্সটেন্সিভলি অগভীর। আর হচ্ছে লবণাক্ত যে জল রয়েছে, আর লবণাক্ত উৎপাদনের পাশাপাশি এতে শিলাতে লবণও প্রচুর রয়েছে, রক সল্টের মধ্যেও লবণ বেশি রয়েছে সেই কারণে। বি হবে নাকি? অ্যান্সার কি হবে? অপশন এ হবে। পশ্চিম দিক হওয়ার জন্য, এবার দেখো নুন উৎপাদন হয় কিন্তু যদি আর্দ্র জলবায়ু হয় তাহলে সমস্যা, কারণ নুন ভেজা হবে, শুকনো হবে না, আর শুকনো না হলে সমস্যা, নুন উৎপাদন হবে না। সেই কারণে এই জায়গার যে জলবায়ু সেটা হচ্ছে শুষ্ক প্রকৃতির জলবায়ুটা খুব দরকার, ড্রাই, শুড বি ড্রাই। এবার উপকূল অঞ্চল আছে এক্সটেন্সিভ, মানে উপকূল অঞ্চল বেশি রয়েছে, প্লাস ওয়েদার শুষ্ক, সেই কারণের জন্য কি হয় এখানে লবণ উৎপাদন বেশি, কারণ এটা উপক্রান্তীয় এলাকায় অবস্থিত। গুজরাট ক্রান্তীয় নয়, কিন্তু এটা উপক্রান্তীয় সাব ট্রপিক্যাল রিজিয়নে অবস্থিত। তাহলে উপক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ হয়, উচ্চচাপ নিম্নচাপ বোঝো তো, প্রেসার বেল্ট, উচ্চচাপ হয়, সেই জন্য এখানকার যে হ্যাঁ। জলবায়ু শুষ্ক প্রকৃতির হয়, সেই জন্য লবণ উৎপাদন বেশি হয়। দ্য লার্জেস্ট প্রডিউসার অফ উড পাল্প মানে কাঠের যে বিভিন্ন কি বলবো, পাল্প মানে আহ, সাজানো যেগুলো হয়, মানে বিভিন্ন ধরনের যে ফার্নিচার তৈরি হয় সেটার কথা বলছে, সেটা হচ্ছে কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি? লার্জেস্ট প্রডিউসার অফ উড পাল্প, ইন্ডিয়া হবে নাকি? না এটা হবে কানাডা। কানাডায় সবচেয়ে বেশি উড পাল্প পাওয়া যায়, যেখান থেকে বিভিন্ন কাগজের যে নিউজ পেপারের কাগজ, এগুলো প্রচুর পরিমাণে হয়, যেগুলো আমাদের যে কাগজ শিল্পের জন্য প্রয়োজনীয় কাগজ, সেগুলো আমরা এখানে পাই। মেজর রাবার প্রডিউসিং স্টেট, কেরালা। না রাবার সবচেয়ে বেশি কেরালায় হয়, না উড়িষ্যায় হয় না না, কর্ণাটক। সবচেয়ে বেশি? উড়িষ্যা। উড়িষ্যা। আবার উড়িষ্যা কি করে? ও সরি সরি, ভুল বললাম, উল্টা বললাম।
নট নট আচ্ছা নট নট বলেছে, হ্যাঁ সেটা নট বলেছে উড়িষ্যা। উড়িষ্যায় সবচেয়ে কম রাবার উৎপাদন হয়, কারণ এখানে হচ্ছে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়, তাই না? ধান আর তার সাথে সাথে মাছ। হ্যাঁ, ক্যান নট বি কল্ড রাবার প্রডিউসিং স্টেট। ক্যান নট। উত্তরপ্রদেশ, ইউপি। উত্তরপ্রদেশ, কারণ আমাদের গম উৎপাদন হয় বেশি, ঠিক আছে? গম উৎপাদনে আমাদের উত্তরপ্রদেশ শীর্ষস্থানে রয়েছে। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক এই জায়গায় রাবার হয়, সাউথ ইন্ডিয়ান স্টেটগুলো। আর স্যার রাবারের যদি বলা হয় মানে ওই স্টেট অনুযায়ী, তাহলে প্রথমে কি আসবে, মানে কর্ণাটক আসবে, তারপর কেরালা, তারপর তামিলনাড়ু? তো ভুলে গেছি এটা একবার সাজানোটা। একবার দেখে নিচ্ছি। রাবার প্রডিউসিং স্টেটস, কেরালা, ত্রিপুরা সবচেয়ে বেশি। কেরালা সবচেয়ে বেশি, বাবা অনেক, 4,90,000 টন, মানে তার কাছাকাছি কেউ নেই। তারপর ত্রিপুরা 53,000, কর্ণাটক 38,000, আসাম 24,000, তামিলনাড়ু 21,000, মেঘালয় 9,000, নাগাল্যান্ড 4,000, মণিপুর 1,800, মিজোরাম 750, গোয়া 625। কেরালার কাছাকাছি কেউ নেই, 4,90,000 টন। কেরালা হচ্ছে লার্জেস্ট প্রডিউসার। এটা 75% আচ্ছা। অফ কান্ট্রিজ রাবার প্রোডাকশন এখানে হয়, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ত্রিপুরা। কেরালা হচ্ছে আমাদের লার্জেস্ট। of Indian tea production comes from Assam, West Bengal, Kerala, Tamil Nadu. আচ্ছা, ভারতে চা উৎপাদনে অর্ধেক আছে আসাম, কেরালা এবং এটা আবার কি কোশ্চেন, কত পার্সেন্ট? আচ্ছা আচ্ছা, কত পার্সেন্ট চা উৎপাদন এই সব রাজ্যগুলো থেকে আসে? এটা বলাটা মানে মেজর 98%, মানে আসাম থেকেই তো ম্যাক্সিমাম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, কেরালা, তামিলনাড়ু, মানে এই চারটে থেকেই ম্যাক্সিমাম হয়। 98% এখান থেকেই পুরো আসে আর কি। 50, প্রাচীনতম, দেখবই। ডিগবয়। আসামের ডিগবয় হচ্ছে সবচেয়ে প্রাচীনতম অয়েল ফিল্ড। 4-10টা করবো। The Vindhyan system of rocks is important for the production of, যে বিন্ধ্য পর্বতের যে সেটা কি উৎপাদনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রিসিয়াস স্টোন আর বিল্ডিং মেটেরিয়াল, মানে মূল্যবান পাথর আর নির্মাণ সামগ্রী, আয়রন ওর মানে লৌহ আকরিক আর ম্যাঙ্গানিজ, বক্সাইট আর অভ্র, কপার আর ইউরেনিয়াম। বিন্ধ্য পর্বত মানে যেখানে ছোট নাগপুর মালভূমির অঞ্চল, সেখান থেকে আমরা প্রিসিয়াস স্টোন আর বিল্ডিং মেটেরিয়ালস পাই এখান থেকে। ক্ষেত্রি, রাজস্থানের ক্ষেত্রি থেকে তামা তামা তামা, সেই সিন্ধু সভ্যতার তামা সময় থেকে, তামা তাই না? উৎপাদনের জন্য। সেই সিন্ধু সভ্যতা থেকেই তামা উৎপাদন হয় ওখানে। 1/10 of total salt production কোথা থেকে আসে? 1/10 লবণ উৎপাদন कहाँ से आता है? সম্বল লেক। संबर लेक, वेरी गुड। लवणाक्त लेक, संबर लेक। अंकलेश्वर কি তৈরি হয় अंकलेश्वरे? একটু আগে মনে হয় বলেছিলাম, একটু আগে বলেছিলাম গুজরাটের অঙ্কলেশ্বরে আছে গুজরাটের পেট্রোলিয়াম। अंकलेश्वरे পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। একটু আগে বলেছিলাম না अंकलेश्वर প্রথমের দিকে?
স্যার এবার হয়েছিল মনে হচ্ছে। এটা হয়েছিল মানে এটা নয়, যাই হোক, এটা আমাদের গুজরাটের আঙ্কলেশ্বর পেট্রোলিয়াম, যেটা আমাদের গুজরাটে অবস্থিত। রাবার প্রোডাকশনের টপ এসে গেছি, কেরালা। 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 একটু আগেই আমরা করলাম কোশ্চেনটা, জিজ্ঞেস করলাম 90%-এর কাছাকাছি হিউজ প্রোডাকশন, 4,90,000 টন, তাই না? 4,90,000 টন, হাইয়েস্ট, কাছাকাছি কেউ নেই। সেকেন্ড হচ্ছে ত্রিপুরা। লার্জেস্ট প্রডিউস অফ ওপিয়াম। ওপিয়াম মানে আফিম, ওপিয়াম। আফিম ও আফিম। আচ্ছা। ওপিয়াম আফিম না, কোথা থেকে আসে আমাদের আফিম? পাকিস্তান হচ্ছে। আফগানিস্তান। আফগানিস্তান। আফগানিস্তানে সবচেয়ে বেশি আফিম উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, সুন্দর কথা। প্ল্যান্ট প্রোডাক্ট নয়, উদ্ভিদজাত পণ্য নয় কোনটা? কি পণ্য? উদ্ভিদজাত পণ্য নয়, প্ল্যান্ট প্রোডাক্ট নয় কোনটা? কর্পূর, অ্যালোভেরা, ভ্যানিলা। কর্পূর হবে, কর্পূর। সবগুলোই প্ল্যান্ট প্রোডাক্ট, লাস্ট অপশনটা এটাই দেওয়া আছে। কর্পূরও গাছ থেকেই হয়, অ্যালোভেরা ভ্যানিলা তো আছেই। ইন দ্য রিল্যাম যেটা বলেছে, রিল্যাম অফ কোল প্রোডাকশন অফ হোয়াট ইন্ডিয়া র্যাঙ্কস, মানে কয়লা উৎপাদনে ভারতের স্থান কত? সেকেন্ড স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ভারত রয়েছে। বিশ্বে কয়লা উৎপাদনে ভারতের স্থান সেকেন্ড না, জাপানের পরে, সেকেন্ড। জাপান না, এরপরে চীনের পরে। সরি চীনের পরে, চায়নার পরে সেকেন্ড, চায়নার পরে সেকেন্ড। মেজর প্রডিউসার অফ মালবেরি সিল্ক, তুত রেশম, রেশম যে তুত রয়েছে, কোন রাজ্যে কর্ণাটক। সবথেকে বেশি? কর্ণাটকের সিল্ক সব থেকে বেশি। বৃহত্তম রেশম উৎপাদক হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের ব্যাঙ্গালোর, মহীশূর আর ব্যাঙ্গালোর। আচ্ছা, লাস্ট। আচ্ছা, কোন পণ্য উৎপাদনে বাংলাদেশ আমাদের সাথে টক্কর নেয়? জুট। জুট। কিন্তু আজকাল জুটের ব্যবহার এত কমে গেছে, সেই জন্য আর বাংলাদেশ মার্কেটে টিকতে পারছে না, তাই না?